প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ শনিবার, স্যাটারডে। তো সকালে ঘুম থেকে উঠেছি, ফজরের নামাজ পড়েছি, আবার একটু শুয়েছি। তবে এরপরে একটু হাঁটাহাঁটি করছি, হাঁটতে গেছি বাইরে। এরপর আমি ফাস্টিংটা শুধু আমি রোজা তো রাখিনি, ডিটক্স ওয়াটার খেয়েছি, হিমালয়ান পিঙ্ক সল্টের পানি খেয়েছি, এক্সারসাইজ করেছি। এখন আমি ফাস্টিংটা করব। এখন হচ্ছে 4টা বাজে। 4টা বাজে আমি ফাস্টিংটা করব। প্রথমে ফাস্টিংটা করার সাথে সাথে কিন্তু আমি যদি খিদা থাকে পেটে তাহলে আমি খেয়ে নিব। তো ফাস্টিংয়ে কি আছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। তো আমার ব্লগগুলো কেমন লাগছে প্রিয় দর্শক, অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। তোমাদের প্রতিটি কমেন্টস আমার কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো চলো আমাদের ফাস্টিংয়ে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখন। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার ফাস্টিং এর মেনু। তো মেনুগুলো একটা একটা করে উল্টাবো আর দেখাবো। এই যে আলানা আসছে, আলানা উল্টাবে, ও বলছে ও উল্টাবে। আলানা না, উল্টাও। প্রথমে এই যে এটা উল্টাও। এটা হচ্ছে ভিনেগার দিয়ে সোডা দিয়ে বানিয়েছি। এখানে 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার রয়েছে, সাথে 1/4 চা চামচ বেকিং সোডা, ফুড গ্রেড বেকিং সোডা রয়েছে। তো এটা আমাদের ক্লিনিং হবে, গাট ক্লিনিংও হবে, আবার প্রোবায়োটিকও আমরা পাবো, দুইটা একসাথে পাবো। যেদিন আমরা সোডা খাবো সেদিন আমরা আলাদা করে ভিনেগার বানিয়ে খাবো না। তো এটা গুড প্রোবায়োটিক, তোমরা জানো, শরীরে উপকারী ব্যাকটেরিয়া। এরপর আমরা খাবো এখানে হলুদ চা, টার্মারিক টি যাকে বলে। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গানিক লাইফ থেকে আমি ইমিউন বুস্টার, কারকুমা ইমিউন বুস্টার টার্মারিক টি নিয়েছি। তো প্যাকেটের গায়ে একটা চামচ দেওয়া থাকে, সেই চামচে 1 চামচ হলুদ, ওখানে কালো গোলমরিচের গুঁড়ি রয়েছে, একটা বিশেষ তেল রয়েছে আর হলুদ রয়েছে। তো 1 চা চামচ নিয়ে একই সাথে কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়ে আমি এখন কুসুম গরম পানি দিয়ে এটা খেয়ে নিব। এটা আমাদের ইমিউনকে বুস্ট করবে, ইমিউন সিস্টেম বুস্ট করবে। তো হলুদ তো এমনিতে একটা অ্যান্টিবায়োটিক, তোমরা জানো। এরপর আমি এখানে আছে দেখো তোমরা, আলানা উল্টাতে পারছে না, হয়তো বা উল্টাতে একটু দেরি হচ্ছে। হ্যাঁ, এখানে সার্টে ভেজিটেবল আছে, সার্টে ভেজিটেবল খাবো, দেখতে পাচ্ছ। তো এখানে গাজর আছে, ক্যাপসিকাম আছে, ফুলকপি আছে। আর এখন এখানে হচ্ছে ডিম ভাজা, আমার স্বাদের ডিম ভাজা, যেটা হচ্ছে ঘি দিয়ে, পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে ডিমটা ভেজেছে। তো ডিমটা ভাজা খাবো। এই হচ্ছে আমার ফাস্টিং মেনু। ফাস্টিং মেনুটা আমি খেয়ে নিচ্ছি আর তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে ফলো করে রাখবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবে, তাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছেই পৌঁছে যায়। আর হ্যাঁ, তোমরা লাইক এবং কমেন্টস করতে ভুলবে না, কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে, পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেক উৎসাহ প্রদান করে। প্রিয় দর্শক, ফাস্টিংটা আমি করেছি আর কি কি দিয়ে করেছি সেটা তো তোমরা দেখলে। তো এখন আমি ফাস্টিং এর পরে কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এই দেখো প্রিয় দর্শক, এখানে রয়েছে ডিটক্স ওয়াটার আর এখানে রয়েছে গ্রিন টি, দেখতে পাচ্ছ। এই দুটা জিনিস আমি এখন খেয়ে নিব ফাস্টিং এর পরে, আর কিছুই খাবো না। একেবারে তোমাদের সাথে দেখা হবে ডিনারে। প্রিয় দর্শক, মাগরিবের নামাজ পড়েছি, এখন ডিনারটা ছেড়ে নিব। তো আমরা তো ডিনারটা দ্রুতই করতে হয়, কেননা দ্রুত না করলে ফাস্টিংটা খুব বেশি সময় হবে না, সেই জন্য ডিনারটা দ্রুত করতে হবে। তো ডিনারে কি কি আইটেম আছে সেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। তার আগে তোমরা কমেন্টসে জানাও যে ব্লগগুলো কেমন লাগছে, তোমাদের কোনো উপকার হচ্ছে কিনা আমার এই ডায়েট ব্লগগুলো দিয়ে, সেটা অবশ্যই কমেন্টসে তোমরা জানাও। আর অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, তাহলে আমি পরবর্তী ব্লগগুলো বানাতে উৎসাহিত হব। আর তোমাদের এক একটি লাইক, এক একটি কমেন্টস অনেক উৎসাহ প্রদান করে আমাকে। তো চলো আর বেশি দেরি করব না, আমরা এখন ডিনার আইটেমটা শেয়ার করব, চলো। প্রিয় দর্শক, দেখো এই হচ্ছে আমার ডিনার আইটেম। আমি উঠাচ্ছি বিসমিল্লাহ বলে। এই যে ডিনার আইটেমটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাই, সোজা করে দেখাই। এটা হচ্ছে কেনোয়া রাইস। এটা আমাদের লাইফস্টাইলে আমরা খেতে পারবো। কেনোয়াটা যখন ওজন কমাতে চাও তখনও খেতে পারবে কেনোয়া রাইসটা।
দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের লাইফস্টাইল এখন ভাতও খেতে পাচ্ছি। আর এটা কিভাবে রান্না করতে হয়, কোথা থেকে নিতে হয়, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। আমার কমেন্টস করো। আর তাছাড়া কিভাবে রান্না করতে হয় সেই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে ভেন্ডি ভাজি করেছে তোমাদের আপু, ভীষণই উপকারী আমাদের লাইফস্টাইলের জন্য, দেখতে পাচ্ছ। আর এখানে জালি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করছে, তো জালি কুমড়াটা আলাদা করে দিয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে মাছের মাথা রয়েছে। আর এদিকে আছে এইটা একটা রেসিপি করেছি এদের জন্য, এটা হচ্ছে কি তোমার গরুর পায়া, তো রাজকীয় সাথে গরুর পায়া রেসিপিটি তোমাদের সাথে আমি শেয়ার করবো অচিরেই, ঈদ স্পেশাল। এই হলো আমার ডিনার ব্লগ, দেখতে পাচ্ছ। ডিনার ব্লগের পরে আমি বুলেট কফি খাবো, হয়তো বাদামও খাবো যদি থাকে। আচ্ছা যাই হোক, আর না থাকলে কিনতে হবে বাদামটা, প্রায় শেষ হয়ে এসছে আমি জানি। আর ব্লগগুলো অবশ্যই তোমাদের কেমন লাগছে জানাবে। আর এভাবেই কিন্তু তোমরা চলবে। আমি কিন্তু ইতিমধ্যে 15 দিনে 10 কেজি ওজন কমিয়ে ফেলেছি, বুঝতে পেরেছো তো? ঈদে উপলক্ষে খাওয়া দাওয়া করে একটা ওজন বেড়েছিল, সেটাও কমিয়ে ফেলেছি আমি। হ্যাঁ, তো কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কমেন্টসে জানাবে। আর আর সব ব্লগগুলো অবশ্যই শেয়ার করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।